নমস্কার বন্ধুরা, সুলতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। আজকে আষাঢ় মাসের 8 তারিখ আমাপতি সাহেবতলা ফকির বাবার মেলা হবে। এখন বাচ্চা কিন্তু বেলা 12টা। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে যাব সাহেবতলা আমাপতির মেলা দেখতে। একটু আগে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়েছিল, এখনো পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, আপনারা রাস্তার জল দেখে বুঝতেই পারছেন। আমার মাও কিন্তু বৃষ্টির আগে ইঞ্জিলপুরে এসে বসেছিল আমাদের সঙ্গে মেলা দেখতে যাবে বলে। আমরা এখন সাহেবতলার মেলা দেখতে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা যতটা পারবো ঘুরে ঘুরে মেলাটা দেখবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ প্লিজ আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মেলায় কিন্তু সাইকেল, অটো, টোটো, সিটি ভ্যান তো সব ধরনের গাড়ি রাখার কিন্তু গ্যারেজ আছে। আপনারা যারা মেলা দেখতে আসবেন গাড়িটা গ্যারেজে রেখে নিশ্চিন্তভাবে মেলাটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাবতীর মেলায় কিন্তু খুব ভিড় হয়। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা ছুটে আসেন এই মেলায় মানসিক করতে এবং মানসিক দিতে। তো সব ধর্মের লোকই কিন্তু এই মেলায় আসেন। তো বন্ধুরা, আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আমি বেশি কাছে যাব না। আমার শ্বশুরমশাই মারা গেছেন, 5 মাস হয়েছে। আমাদের গায়ে কাল অসুখ আছে। তো আমি মেলাটা দেখতে এসেছি। সব ভক্তরা কিন্তু বাবার স্থানে দুধ ঢালছেন। আপনারা দর্শন করুন আর সবাইকে দেখার সুযোগটা করে দেবেন। আর এই ঘরে কিন্তু সব ভক্তরা ঘোড়া ছিন্নি দিয়ে মানসিক দিচ্ছে এই বাবার কাছে। আর বাবার স্থান থেকে সবাই ধুলো মাটি আশীর্বাদ বাড়িতে নিয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ফকির বাবা কিন্তু দেহ রেখেছেন, তারই সমাধি কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রাচীর দিয়ে কিন্তু ঘিরে রাখাও হয়েছে। আর এই ফকির বাবা কিন্তু সবাইকে ঝাড়া পোছা করে আশীর্বাদ করছে। মেলার ভিতরে খুব কাদা হয়েছে। ছেলেকে নিয়ে কাদার ভিতরে মেলাটা ঘুরে দেখতে একটু অসুবিধাই হচ্ছে। মা আছে বলে সবটাই কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে। এই মেলায় কিন্তু জল কাদা বৃষ্টিতে ভিজে পড়েই হয়। আর এই মেলায় কিন্তু চুরি ডাকাতি ছিনতাই বলি এসবও কিন্তু হয়। আর এই মেলাটা কিন্তু একদিনই হয়। আজকে বেলা থাকতেই কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে। আর আজকে আমার ছেলে এগরোল খাওয়ার জন্য বায়না করেছিল। আমি আমার ছেলেকে আজকে এগরোলটা খাওয়াতে পারলাম না। আমাদের গোষ্ঠীর লোক মারা গেছেন। আজকে 5 দিন আমাদের নিরামিষ পড়েছে, আমরা নিরামিষ খাচ্ছি। আর আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন জয় ফকির বাবার জয়। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি। মেলা দেখতে এসেছে, কিছু না খেলে হয়। আমার মা আর আমার মেয়ে এখন জল ফুচকা খাচ্ছে। তো বন্ধুরা, মেলায় কিন্তু ফুচকার দাম হাই, 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছে। মেলায় এসে তো কিছুই খেতে পারলাম না। 4টে ডাব আইসক্রিম কিনলাম 200 টাকা দিয়ে। আপনার কোথায় বাড়ি দাদা? আপনার কোথায় বাড়ি? হ্যাঁ, বেলেডাঙ্গা। ও, এই মেলায় কখন এসছেন? বৃষ্টির পরে, তাই তো? 12টার পর। মেলাটা ঘুরে দেখতে দেখতে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আখের রস খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। সাহেবতলা জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দু সাইডেই কিন্তু মাঠ, সবুজ আর সবুজ।
থেকে যারা আমাপতির এই মেলাটা দেখতে আসে বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে আসে, তারপরে মেলাটা ঘুরে ঘুরে দেখার পর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে। আমাদের সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমার ছেলের আইসক্রিম খাওয়া এখনও হয়নি। আর আইসক্রিমটা খেতে কিন্তু খুবই বাজে, আমার টাকাটাই জলে গেল। মেলা থেকে আমার ছেলে মেয়ে কি কি জিনিস কিনলো, মেয়ে কিনলো খরগোশ, ছেলে কিনলো ক্লে, স্টিকার আর বাবুলস কিনেছিল। আপনারা দেখেছেন ও বাবুলস দিয়ে কিন্তু খেলা করেছে, অর্ধেক কিন্তু শেষ করেও ফেলেছে। আর নিমকি ভাজা কিনেছিলাম, মা কিন্তু এখন নিমকি ভাজা খাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।